শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পু। বঙ্গভবনের সামনে থেকে আপনাদের সরাসরি সংযুক্ত করছি। শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। অসুস্থতাকে পদত্যাগের সম্ভাব্য কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করতে পারেন। ইতিমধ্যে বিএনপির উচ্চ পর্যায় থেকে রাষ্ট্রপতিকে পদত্যাগের বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পুর পদত্যাগের বিষয়ে গুঞ্জন, এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিএনপি এবং সরকারে আলোচনা চলছে পরবর্তীতে কে হবেন রাষ্ট্রপতি। আপনারা জানেন রাষ্ট্রপতি পদত্যাগ করলে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের ভোটে। বর্তমান রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি, বর্তমান স্পিকার যিনি আছেন তিনি সেই দায়িত্ব পালন করবেন। এটি সংবিধানের যে বিধি, সেই বিধি অনুসারে তিনি এই দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন এবং সেই বিষয়ে বিএনপি থেকে তাকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে আমরা বিভিন্ন বরাতে সূত্রে জানতে পেরেছি। এবং রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পু তার যে বঙ্গভবনের যে অধস্তন কর্মচারী রয়েছেন তাদেরকেও পদত্যাগের বিষয়ে একটি ইঙ্গিত দিয়েছেন এবং তিনি পদত্যাগ করলে তিনি দুটো বিষয়ে তিনি দুটো কাজ তিনি করতে পারেন। এক, তিনি বিদেশ গমন করতে পারেন এবং তিনি দ্বিতীয় যে আরেকটি বিষয় হচ্ছে তিনি বিশ্রামে যেতে পারেন। আমরা এখন আপনাদেরকে সংযুক্ত করছি বঙ্গভবনের সামনে থেকে। আমরা আপনাদেরকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে পরবর্তীতে রাষ্ট্রপতি কে হবেন সেটা নিয়ে ক্ষমতাসীন বিএনপির উচ্চ পর্যায়ে কিন্তু আলোচনা চলছে। সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা একজন সচিবের নাম সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে হঠাৎ করে আলোচনায় এসেছে। যদিও এর আগে এ পদের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান সহ কয়েকজনের নাম আলোচনায় ছিল। এ বিষয়ে যদিও খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছু জানেন না। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, সংবিধানের 50(3) অনুচ্ছেদ সে অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পদত্যাগ পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন এবং এই পদ শূন্য হলে 90 দিনের মধ্যে যারা সংসদ সদস্য রয়েছেন তাদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত বর্তমান যিনি স্পিকার যিনি রয়েছেন তিনি এই দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আপনারা জানেন 2023 সালের 24 এপ্রিল 22তম রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নেন এবং আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি এর আগে ইসলামী ব্যাংকের দায়িত্বে ছিলেন এবং দায়িত্ব থেকে পদত্যাগ করে তিনি মূলত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন না। আমরা গণমাধ্যমে দেখেছি, সবাই জানেন যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার অত্যন্ত আস্থাভাজন ছিলেন বর্তমান রাষ্ট্রপতি এবং জুলাই গণ অভ্যুত্থানের পর তার পদত্যাগের দাবিতে উঠেছিল বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দ শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেছিল এবং জামায়াতপন্থী যে সংগঠন রয়েছে, যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পুর পদত্যাগ দাবি করেছিলেন। যদিও বিএনপি এই জায়গায় অনড় ছিল এবং বিএনপি বলেছিল যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদি পদত্যাগ করেন তাহলে সেক্ষেত্রে একটি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। সেই থেকেই রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পু এখনো দায়িত্বে রয়েছেন এবং এখানে একটি গুঞ্জন উঠেছে তিনি অবিলম্বে খুব দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করতে পারেন এবং তিনি পদত্যাগ করলে এখানে নতুন যিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তার অধীনেই আগামী যে নির্বাচন সে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও বর্তমান রাষ্ট্রপতি যিনি মোহাম্মদ চুপ্পু 2023 সাল থেকে 2028 সালের এপ্রিল পর্যন্ত তার এখনো মেয়াদ রয়েছে। আমরা আপনাদেরকে আরেকটি জানিয়ে রাখি, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয় এবং দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সংসদ ভেঙে দেওয়া হয় এবং অন্তর্বর্তী সরকার গঠন সহ রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যায়ে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিনের তখন পদত্যাগ দাবি করেছিলেন ছাত্রনেতারা, কিন্তু সেখানে বিএনপির যে ভেটো
বিএনপি দ্বিমত হওয়ার কারণে সেই পদত্যাগের দাবিটা অনেকটা ভেস্তে যায় এবং রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পু পদত্যাগ না করে তিনি এই যে নির্বাচন 12 এপ্রিলের সেই নির্বাচনে তিনি দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি হিসাবে। এই ছিল বঙ্গভবনের সামনে থেকে সর্বশেষ। আমরা আপনাদেরকে আবারও সংযুক্ত করব, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।